আল্লাহ বলেছেন অবিবাহিতদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও, সৎকর্মশীল দাস দাসীদেরকেও বিয়ের ব্যবস্থা করে দাও। এখন প্রশ্ন চলে আসবে, যেটা আমাদের মনে আসে, আমরা যেটা বলি, বিয়ে যে করবে খাওয়াবে কি? ইনকাম করে কম, উপার্জন করে কম। এই জন্য আল্লাহ আয়াতের ঠিক পরের অংশে এই বিষয়ে কথা বলে। শুনেন কি করতে হবে। আল্লাহ বললেন ইয়াকুনু ফুকারা, তারা যদি দরিদ্র হয়, অর্থাৎ অর্থ করি টাকা পয়সা উপার্জন যদি কম করে, সে তার চরিত্র হেফাজতের জন্য যদি বিয়ে করে ফেলে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজের অনুগ্রহে ওই দম্পতির সকল দারিদ্রতা দূর করে দিবে। এই আয়াত শুনি আবার আগামীকালকে থেকে একদম ইন্টারে পড়ে দাখিলে পড়ে এদেরকেও বিয়ে করাইয়া দিয়েন না, যে শুনছি হুজুর কুরআন থেকে বলছে বিয়ে করলে নাকি ধনী হওয়া যায়। এটা বুঝতে হবে, বিয়ে করলে চরিত্র হেফাজতের উদ্দেশ্যে আল্লাহ দরিদ্রতা দূর করে দিবেন। এটার মানে কি? এটার মানে হলো, একজন মানুষ যখন বিয়ে করে তখন তার ভিতরে দায়িত্ববোধ পয়দা হয়। যারা বিয়ে করছেন তারা এটা জানেন, আমি এটারা বুঝবা না ভাই। এটা বিয়ে করার পরে মানুষের দায়িত্ববোধ পয়দা হয়, তার রেসপন্সিবিলিটি বাড়ে। তখন সে ব্যক্তি যে পরিমাণ উপার্জন করে, আগে বিয়ের আগে যেভাবে খরচ করতো ওইভাবে আর খরচ করে না। তখন সে হিসাব করে, এখন আমি একজন না, এখন আমি দুইজন। তখন আর দেখা যায় যে বিয়ের আগে যে অভাব এটা ভাবতো, বিয়ে করলে অভাব, আসলে অভাব নাই। আল্লাহরও তখন একটা রহমত চলে আসে। ওই সেই উপার্জন দিয়ে দেখা যায় হাজবেন্ড ওয়াইফ দুইজন একসাথেই চলতে পারে, কারণ রহমত দেন কে? বিয়ে কইরা গরিব হয়ে গেছে ফেরিতে, এরকম একজনও পাবেন না। এই যে একটু আগে কাউন্সিলর সাহেব এখানে বক্তৃতা করলেন, উনি কাউন্সিলর হয়েছেন বিয়ের আগে না বিয়ের পরে? আপনাদের মেয়র সাহেব মেয়র হয়েছেন বিয়ের আগে না বিয়ের পরে? আমি পরিচিত হুজুর হয়েছি কখন, বিয়ের আগে না পরে? আমার কথাও বললাম আর কি। মানে আমি যেটা বলতে চাচ্ছি, পৃথিবীতে প্রায় সকল ব্যক্তিদেরকেই দেখবেন বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হয়, বিয়ের আগে কেউ প্রতিষ্ঠিত হয় না। এটা তো ঠিক বললেন আপনারা, কিন্তু আপনাদের মেয়েদেরকে বিয়ে করার জন্য যখন কোনো ছেলে প্রস্তাব পাঠায়, তখন তো আগেই বলেন কি ফেনীতে বাড়ি আছে, সরকারি চাকরি করো, 50-60 টাকা ইনকাম। তো এইটাও ঠিক, আবার ওই জায়গায়ও বিয়ের জন্য ছেলে আসলে ওইটাও মানেন না, ওইটাও ঠিক। যাবো আমরা কোন দিকে? শোনেন, বিয়ে শাদীকে সহজ করে দিতে হবে। আপনার মেয়ের বিয়ের জন্য একটা ছেলে প্রস্তাব দিয়েছে, আপনি বলেন যে তোমার বাড়ি গাড়ি আছে কিনা। আপনার বিবেককে জিজ্ঞেস করেন, 25, 26, 27, 28 বছর বয়সে আপনার কয়টা গাড়ি বাড়ি ছিল? তখন কি গাড়ি বাড়ি হওয়ার বয়স? আমাদের দেশের যে কারিকুলাম, পড়াশোনা শেষ করতেই 24-25 বছর শেষ হয়। একটা ছেলে তখন যদি ব্যবসা করুক আর চাকরি করুক, যাই করুক, বিয়ে শাদী আগে মানে পড়ালেখা শেষ করার পরে প্রথমে সে অল্প উপার্জন করবে, স্বাভাবিক। সে যদি বাড়ি গাড়ির মালিক হতে চায়, ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি যেটাই করুক, এটা 35-40 বছর হয়ে যাবে। যারা বিয়ের আগেই গাড়ি বাড়ির মালিক, এটা ফেক, ওটা আসল না, এটা তান না, ওটা সে তার বাপ থেকে বা দাদার থেকে পেয়েছে। এজন্য আমি বলি কি, যে তার বাপ দাদার পরিচয়ে চলে সে গাধা, যে নিজের পরিচয়ে চলে সে শাহজাদা। আপনার মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না। বাপের থেকে পাইছে, ছেলে দাদার থেকে যারা পাইছে, এরা বেশিরভাগ ক্ষেত্রে অলস হয়। আর যারা নিজের পরিশ্রমে সংসার চালায়, নিজের পরিশ্রমে কিছু করার চেষ্টা করে, দেখবেন এই ছেলেগুলো উদ্যমী হয়। এজন্য এই ছেলেগুলো হলো শাহজাদা। বিয়ের জন্য আসলে ছেলেকে জিজ্ঞেস করে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাড়ি আছে নাকি? এরপরে জিজ্ঞেস করবেন হালাল ইনকাম করো কিনা, যতটুকু করো হালাল কিনা। হালাল হয়েছে বাস নিজের মেয়েকে বিয়ে দিয়ে দেন। শুধু টাইলসওয়ালা ঘর আর চাকচিক্যময় বিল্ডিং আর দামি দামি গাড়ি দেখে মেয়ে বিয়ে দিয়েন না। কারণ দামি দামি বাড়ি গাড়ির মালিক ওই ছেলের চরিত্র যদি খারাপ হয়, তাহলে চাকচিক্যময় বিল্ডিং এর ভেতরে আপনার আদরের মেয়ের অবস্থা একদম কপাল পুড়ে ছাই হয়ে যাবে। টিনের বাড়ি, সেমি পাকা ঘর, অল্প ইনকাম করে মাসে 20-30 হাজার টাকা কোনো মতে চলে। ছেলের চরিত্র ভালো, টিনের বাড়ি হোক, সেমি পাকা ঘর হোক, চরিত্রবান এই ছেলের ঘরে আপনার মেয়ে আজীবন সুখে শান্তিতে থাকবে।
তাহলে বিয়ে শাদীতে দিনদারিতা দেখতে হবে। কি দেখতে হবে? শেষের অংশ, এখন কারো যদি বিয়ে করার জন্য সামর্থ্য না থাকে, টাকা পয়সা এখনো না হয়, ইনকাম শুরু করে নাই, সে কি করবে? আল্লাহ পরের আয়াতে বলছেন সে সংযমের পন্থা অবলম্বন করবে। সংযমের পন্থা হাদিসে ব্যাখ্যা এসেছে, সে যেন বেশি বেশি রোজা রাখে। বেশি বেশি কি রাখে? রোজা রাখে। এবার আসেন আজকের যে আলোচনা করলাম, শেষ মিনিটে আমরা এসে একটু সামারাইজ করি। আমরা আজকে সূরা নূরের এই আয়াতগুলো থেকে কি শিখলাম? মূলত এই আয়াতগুলোতে সমাজের অশ্লীলতা, নোংরামি আর বেহায়াপনার পথকে বন্ধ করে দিয়ে সেখান থেকে মানুষকে কিভাবে বের করে আনতে হবে, আর অশ্লীলতার বিপরীতে সমাজকে বাঁচাতে হলে কি করতে হবে, এগুলো সুন্দর করে তুলে দিয়েছেন কে? আল্লাহ। আসেন আমরা পয়েন্টগুলো জেনে এরপরে মোনাজাতের দিকে যাব। 1 নম্বরে আল্লাহ বললেন, এই বাড়িতে ওই বাড়িতে উকি ঝুঁকি মারা বন্ধ করো। ওই বাড়িতে এই বাড়িতে যেতে চাও, যাওয়ার আগে সালাম এবং পারমিশন নাও। 2 নম্বর পয়েন্টে আমরা জেনেছি কারো বাড়িতে যাওয়ার পরে পারমিশন না পেলে ফিরে আসতে। 3 নম্বরে আমরা আরো একটা পয়েন্ট এখানে জেনেছি, কারো ব্যক্তিগত জিনিসে গিয়ে অনধিকার চর্চা করা যাবে। 4 নম্বরে আমরা জেনেছি আজকের আলোচনা থেকে চক্ষু হচ্ছে অশ্লীলতার প্রধান দরজা। এই চক্ষুকে হেফাজত করা গেলে চরিত্রকেও বাঁচিয়ে রাখা যাবে। এই জন্য এই চক্ষুকে সংযত রাখতে হবে। আদেশ কার? 5 নম্বর পয়েন্ট হলো লজ্জাস্থানের হেফাজত করতে হবে। সেটা কিভাবে? আমরা 2টা ব্যাখ্যা শুনেছি। সতর ঢেকে পর্দা মেনে পুরুষ নারী চলবে, পাশাপাশি অবৈধ যৌনাচার থেকে, হারাম রিলেশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। এরপরে আমরা 6 নম্বরে জানলাম নারীরা যখন ঘর থেকে বের হবে পূর্ণাঙ্গ পর্দা করে বের হবে। এখানে একটা পয়েন্ট বলতে ভুলে গেলাম, সেটা হলো আপনি আপনার পরিবারের অধীনস্থ নারীদেরকে পর্দা করাবেন। এটা আপনার দায়িত্ব। যে করাবে না সে দায়ুস হয়ে যাবে। অনেক পুরুষ আছে জুমার দিনে সামনের কাতারের মুসল্লি, মাহফিলেও একদম সামনে ঠেলায় ধাক্কায় বসে, তার ফেসবুকের টাইম লাইনে তার বউয়ের ফটো আর ফটো, তার মেসেঞ্জারের স্টোরিতে, হোয়াটসঅ্যাপের স্টোরিতে, তার টিকটকে, ইনস্টাগ্রামে তার বউয়ের সাথে ঢলাঢলি মার্কা ফটো। আর এখন তো নতুন ফেতনা শুরু হয়েছে। এতদিন আমরা দেখেছি যে একটা ছেলে খাইতে গিয়েছে, ব্লগ করেছে, ফুড ব্লগ, ঘুরতে গিয়েছে, বানিয়েছে ট্রাভেল ব্লগ। এখন বিয়ে শাদীর পরে হাজব্যান্ড ওয়াইফ ঘরের ভিতরে কি করে, বাইরে কি করে, ঘুরতে গেলে কি করে, দুইজন মিল্লা যা করে সবকিছু শুধুমাত্র নিজেদের একান্ত মুহূর্ত ছাড়া আর বাদবাকি সবকিছু পাবলিককে দেখায়। কাপল ব্লগ বানিয়েছে এরা। সামান্য কয়টা ডলার ইনকামের জন্য তার নিজের বউকে ব্যবসার পণ্য বানিয়েছে। এরা হচ্ছে বেহায়া, অসভ্য, ব্যক্তিত্বহীন পুরুষ। মাহফিলে আমি এত ঠিক শুনি, কিন্তু এরপরেও যে এত কাপল ব্লগ কেমনে বাড়ে, এত পেজ, আল্লাহ আলাম। কারাই বা বানায় আমি বুঝি না। কারণ মাহফিলেও মানুষ দেখি, মাহফিলেও এখন মানুষ দেখা যায়, আবার মাঝে মাঝে দেখা যায় মাহফিলের বাইরেও এইসব অপসম। এই দেখেন না 31st নাইটে, সেখানেও কম আসেনি। আল্লাহ যুবকদেরকে হেফাজত করেন। এরপরে 7 নম্বর পয়েন্ট আমরা জেনেছি, সামর্থ্যবান হয়েছে ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে ফেলতে হবে। আর বিয়েটাকে সহজ করতে হবে, মোহরানা চাপিয়ে দেওয়া যাবে না। 10 লাখ 20 লাখ টাকা কই পাবে এই ছেলে? বিয়েকে সহজ করে দিতে হবে। বিয়ে যদি সহজ হয়ে যায়, জিনার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। 8 নম্বর সর্বশেষ পয়েন্ট আমরা জেনেছি, সামর্থ্য নাই, যুবকেরা নিজের যৌবন হেফাজতের জন্য রোজা রাখবে। সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, দেখবেন আপনার যৌবন ঠিক থাকবে ইনশাআল্লাহ। যতগুলো কথা বলেছি আল্লাহ সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।